ওয়েলকাম টু নোটিস বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি কালো ছবি সুন্দর করা যায় সেটি দেখাবো আজকে। এখানে আমার ডিসপ্লে একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ছবিটা কিন্তু অনেকটাই কালো, একদম ব্রাইটনেসও কম, চেহারাটা কিন্তু অনেকটাই কালো। এই ছবিটাকে কিভাবে আপনি সুন্দর করতে হয় সেটি দেখাবো আজকে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি মাত্র লেয়ার রয়েছে। এখানে আমি ডুপ্লিকেট একটি লেয়ার করে নিব, কন্ট্রোল জে। লেয়ার করে সাধারণভাবে আমরা যেভাবে কার্ভস বা কন্ট্রাস্ট বাড়িয়ে দেখি, সেক্ষেত্রে ছবির ব্রাইটনেসটা কিন্তু একই রকম থাকে না। একটু যদি আমি কাজটা বাড়িয়ে দিলাম, দেখেন ছবিটা কিন্তু অনেক জায়গায় জ্বলে গিয়েছে, অনেক জায়গায় দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সঠিক পদ্ধতি না। সঠিক পদ্ধতি যেভাবে করতে হবে আমরা সেটা দেখাবো আমি। এখানে দেখতে পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট কালার, এই দেখতে পাচ্ছেন কেট এ নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখতে পাচ্ছেন। এখানে এখানে আপনি সলিড কালার সিলেক্ট করে দিবেন। সলিড কালারে আমি চলে যাব, ধরুন আমি এই কালারটাই দিয়ে দিলাম। এই কালারটা দেওয়ার পরে এখন এটাকে আমি একটু হাইড করে দিচ্ছি। হাইড করে দিয়ে আমি নিচের লেয়ারে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে এই ছবিটাকে আমি প্রথমে একটু মার্ক করে নিচ্ছি। ছবিটাকে আমি একটু মার্ক করে নিব। ফেসটা শুধু যতটুকু আমি কালার করব ততটুকু পরিমাণ আমি একটু মার্ক করে নিচ্ছি। এখন যে বাহির সাইডটা চলে এসেছে, এটাকে আমি কন্ট্রোল ধরে আমি এখানে মিশিয়ে দিব। আমার বাহির সাইডটা আমার দরকার নেই। ভিতর সাইডটার ক্ষেত্রে যদি আমি ফুল করতে চাই, সেক্ষেত্রে শিফট বাটন ধরে ভিতর সাইডটাকে আমি উঠিয়ে দিলাম। আমি এতটুকু উঠিয়ে দিচ্ছি। ভিতর সাইডটা আমার টুকু আমি উঠিয়ে দিলাম। এখন যদি আমরা উপরে চলে যান এই লেয়ারে গিয়ে আপনি শুধু এখানে মাল্টিপ্লাই করে দিবেন। মাল্টিপ্লাই করে দিতে পারেন, এখানে আপনি সফট লাইট করে দিতে পারেন। এখানে মার্কসের ক্ষেত্রে কিন্তু সেই কাজটা কিন্তু এখানে আপনার করে দিতে হবে। সেখানে আমি মার্কস করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু এতটুকু পরিমাণ কিন্তু এখানে চলে এসেছে। সেক্ষেত্রে এটা কিন্তু সঠিক, দেখুন আমি এখানে মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে দিলে দেখেন এই কালারটা কিন্তু এরকম চলে এসেছে। সেক্ষেত্রে আমি ব্রাশ টুলের মাধ্যমে যদি এখানে আপনি ঘষেন, তাহলে দেখবেন যে ছবির কালারটা কিন্তু অন্যরকম একটা ইমেজে চলে আসবে। দেখেন আমি ঘষতেছি, কালারটা কিন্তু অন্যটা চলে এসেছে। যে কালো কালো ভাবটা দূর করার জন্য আমি কাজটা করলাম। এই কালো ভাবটা আগে আমি একটু দূর করে নিচ্ছি। দূর করে তারপর আমি কাজটা করব। এখন যদি এখান থেকে কালার চেঞ্জ করে দেন, ধরেন আমি হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইট দিয়ে দিলেও কিন্তু কালারটা কিন্তু কাজটা কিন্তু এখানে করবে। দেখেন এখানে যদি আপনি সফট লাইট করে দেন, দেখেন ছবিটা কিন্তু এখানে ব্লান্ডিং মোড চেঞ্জ করবেন। চেঞ্জ করার ক্ষেত্রে দেখবেন যে ছবির ব্রাইটনেস অন্য অন্য যে সাইডগুলো থাকবে সেগুলো কিন্তু সুন্দর হয়ে যাবে। দেখেন আমি ব্লান্ডিং মোড চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন একটি পন্থা কিন্তু এখানে চলে আসে। কালার ব্রাউন দিয়ে দিলাম, দেখেন আমি এখানে সফট লাইট করে দেওয়ার পরে ছবিটা কিন্তু অনেকটা ধরন চলে এসেছে। এভাবে প্রথম যদি আপনি সফট লাইট করে দেন, তাহলে ছবির ক্ষেত্রটা অন্যরকম দেখা যাবে। আর যদি পরে আপনি সফট লাইট করেন, তাহলে কিন্তু এই একটা ভাব চলে আসবে। দেখেন এতটুকু আমি করে দিলাম। এখন আমি এটাকে লেয়ারকে এক করে দেব। এক করে দিয়ে আমি আবার কালারে চলে যাচ্ছি, সলিড কালার। আমি এখন এটাকে মার্কস করব না, মার্কস না করে লেয়ার করে নিলাম। লেয়ার করার ক্ষেত্রে আমি সলিড কালারে চলে যাব, হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইট এখানে আমি সফট লাইট করে দিচ্ছি। সফট লাইট করে দিলাম। দেখেন একটি মাত্র ক্লিকে কিন্তু ছবিটা অন্যরকম একটা মানে ব্রাইটনেস চলে আসে। আমি একটু ব্রাইটনেসটা কমিয়ে দেবো, অপাসিটিটা একটু আমি কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এটাকে আমি এক করে দিচ্ছি। দেখেন একটি কালো ছবি অনেকভাবে অনেক পন্থায় আপনি সুন্দর করতে পারেন, বিভিন্নভাবে সুন্দর করা আছে। এখানে ব্রাশ টুলের কিছু কাজ আছে। ব্রাশ টুলের আমি একটু কাজ করে নিচ্ছি। আমি লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল জে। ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুলে গিয়ে এই যে কিছু কিছু যে শ্যাডো কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটাকে আমি অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করব ব্রাশ টুলের মাধ্যমে। এই যে কালারটা দেখছেন, এই কালারটা সঠিক, ধরুন এই কালারটা আমি নিচ্ছি। এই কালার নিয়ে আমি আস্তে আস্তে একটু ঘষে এই কালো কালারটাকে একটু মেশিং করে দিব। আমি মেশিং করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমার জন্য একটু সুবিধা, যাতে সুন্দর হয় আর একটু ভালো দেখা যাবে। সেক্ষেত্রে আমি একটু কাজ আমি ব্রাশ টুলের মাধ্যমে করে নিচ্ছি। এদিকে একটু ঘষে দিব। যে জায়গাটুকু আপনি বেশি কালো মনে করবেন, সেই জায়গাটুকু আমি একটু ঘষে রেখে একটু কালারে পরিণত করে দেবেন। তাহলে দেখবেন ছবির মানটা অন্যরকম চলে এসেছে। আমি আস্তে আস্তে ঘষছি। দেখুন ঘষলে কিন্তু যে কালো ভাবটা কিন্তু চলে যাচ্ছে, কালো কালারটা যে চলে যাচ্ছে, চলে গিয়ে কিন্তু ছবিটা কিন্তু একটু অন্যরকম সুন্দরভাবে চলে এসেছে।
আমি এতটুকু ঘষে দিলাম, যেখানে একটু বেশি হোয়াইট পড়েছে সেজন্য আমি একটু এখানে বেশি ঘষবো কালারটা ঠিক রাখার জন্য। মানে বডির কালারটা কিন্তু এক রাখতে হবে। ছবিতে আপনার গলায় থাকবে এক কালার, বা আপনার এই যে গলার নিচে যেটা বুকের উপরে সেটা থাকবে এক কালার, আবার মুখে আপনার এক কালার থাকবে, তাহলে কিন্তু ছবিটা কিন্তু আমরা কিন্তু সুন্দর দেখা যাবে না। দেখতে পাচ্ছেন? আমি একটু কাজটা করে তারপরে আপনাদের দেখাচ্ছি। এভাবে আস্তে আস্তে ঘষবেন, ঘষে ঘষে পরে কাজটা করবেন। আমি এতটুকু পরিমাণ ঘষলাম। আমি এখন উপরে এই কালারটুকু ম্যাচিং করে দেব। আমি জুম করে কাজ করছি। আমি এতটুকু পরিমাণ কালার সেট করবেন, যতটুকু পরিমাণ করা যায় ততটুকু পরিমাণ আপনারা এখানে করবেন। মানে মোট কথা ছবিটাকে সুন্দর করতে হলে আপনার যা প্রয়োজন সেই কাজগুলাই কিন্তু আপনার এখানে করে দিতে হবে, তা না হলে কিন্তু ছবিটা কিন্তু মানটা সঠিক থাকবে না। এখন দেখেন ছবির কাজটা কিন্তু একটু বেশি হয়েছে, সেক্ষেত্রে আমি অপাসিটিটা একটু একটু আমি কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে ন্যাচারাল ভাবটা নিয়ে এসেছি। এখন আমি এটা ওকে করে দেবো। ওকে করে দিয়ে কালার বেঞ্চে চলে যাব, কন্ট্রোল বি। বি থেকে ইয়েলো কালারটা আমি একটু একটু বাড়িয়ে দিলাম। দেখছেন ইয়েলো কালার বাড়িয়ে দেওয়ার পরে ছবির মানটা কিন্তু চলে এসেছে অনেকটাই এরকম। ফিল্টারে যদি চলে যান, ফিল্টারে ইমেজ নয়, ইমেজ নয় গেছে ছবিটাকে আমি একটু গ্রিন করে দিচ্ছি, একটু স্মুথ করে দেবো, আর একটু শার্পনেসও করে দেব। আমি প্রথমে গ্রিন করে দিলাম। আমি আরেকটা কন্ট্রোল এফ শর্টকাটে যেটা করতে হয় সেটা আমি এখানে করে দিলাম। এখন দেখেন ছবিটা কিন্তু অন্যরকম একটা মুড চলে এসেছে। এখন এখানে আপনি ব্রুতে কাজ করতে পারেন, চোখে এবং চুলে কাজ করতে পারেন। সেজন্য ইমেজে চলে যাবে, অ্যাডজাস্টমেন্ট, সলিড কালার, এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব। এই যে যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন, এটা আমি একটু প্লাস করে দিচ্ছি। প্লাস করে দিলে দেখবেন চুলটা কিন্তু একটু কালার কিন্তু এখানে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? এখন যদি আমি ঠোঁটে একটু লিপস্টিক দিতে চান সেটাও কিন্তু আপনি এখানে করে নিতে পারেন। করে নেওয়ার জন্য আমি কন্ট্রোল জে ক্লিয়ার করে যে আমি অ্যাডজাস্টমেন্ট সলিড কালারে চলে যাব। এখানে আমি লাল কালার দিব, যেহেতু লাল কালার দিয়ে এখন আমি এটাকে মাস্ক করে দিচ্ছি। মাস্ক করে দিয়ে ব্রাশ টুল, ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালার এটা ঠিক রাখতে হবে। সেক্ষেত্রে যদি ব্রাশ টুলের মাধ্যমে কাজ করেন তাহলে আপনার ফরগ্রাউন্ড কালার রাখবেন হলো আপনার হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার রাখবেন ব্ল্যাক। এখন যদি আপনি এখানে আলতো করে ঘষেন তাহলে দেখবেন যে ঠোঁটটা কিন্তু কালার কিন্তু এখানে হয়ে গেছে। আমি যদি একটু অপাসিটিটা বাড়িয়ে দিয়ে দিই, দেখেন বাড়িয়ে দিলাম, দেখেন বাড়িয়ে দিলেও কিন্তু কাজ হবে, কিন্তু এটা কিন্তু বেশি কিন্তু হয়ে যাচ্ছে। বেশি হওয়ার ক্ষেত্রে এখানে মাল্টিপ্লাই করে দেন, একটু সঠিক হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা সফট লাইট করে দেন, দেখতে পাচ্ছেন একটি লালচে লালচে ভাব চলে এসেছে। এখন আমি নর্মাল রেখেই মনে করেন যে কাজটা করবো, সেক্ষেত্রে কি করবেন, আপনি অপাসিটিটা একটু কমিয়ে দিবেন, বা এতটুকু বাড়িয়ে দিয়েও কিন্তু আপনি মাল্টিপ্লাই করে দিলে মোটামুটি একটু চলে আসবে। একটু আমি আর একটু কমিয়ে দিলাম। এখানে আপনি সফট লাইট করে দিলে সবচেয়ে ভালো। যদি সফট লাইট করে দেন সেক্ষেত্রে আমি সফট লাইট করে দিচ্ছি। এখন আমি অপাসিটিটাকে একটু হার্ডনেস করে দিচ্ছি। এখন দেখেন ছবিটা কিন্তু আপনি কোনো রকম পরিবর্তন ছাড়াই কিন্তু আপনি এখানে করে দেন। আমি বিভিন্ন পন্থায় কিন্তু একটা ছবিকে আপনি বিভিন্ন পন্থায় ব্লান্ডিং চেঞ্জ করে করে বিভিন্ন মুডে এনে কিন্তু আপনাদের আমি দেখিয়ে থাকি সব সময়। এখন ছবিটা কিন্তু একটা মুড এখানে দেখতে পাচ্ছেন। এখন যদি এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা ন্যাচারাল রেখে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান সেটি কিভাবে করবেন সেটি দেখাবো। আমি দুটো লেয়ারকে আমি এক করে নিচ্ছি। এক করার ক্ষেত্রে আমি এখন চলে যাব ফিল্টার, এই যেখানে আমি এক্সট্রেট অপশনটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমি সাইড থেকে ছবির কালারটা আমি এখান থেকে নিব। এখান থেকে নিয়ে ছবির যে চুলটা দেখতে পাচ্ছেন এই চুলের ভিতর সাইড পর্যন্ত আমি একটু সিলেক্ট করে দিচ্ছি। এভাবে সিলেক্ট করে দিয়ে আমি এটাকে এই সাইডে মিলিয়ে দেব। মিলিয়ে দিয়ে এই যে কালার দেখতে পাচ্ছেন এই কালারে আমি এখানে ওকে করে দিচ্ছি। এখন দেখুন এটা যদি আমি হাইড করে দিই, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ কিন্তু হয়ে গেছে। এখন যদি এখানে অন্য একটি কালার দিয়ে দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি একটি কালার এখানে আপনি সেট করে দিতে পারেন। আমি লেয়ারটাকে ধরে উপরে ছেড়ে দিলাম। এখন দেখুন ছবিটা এই যে চুলটা দেখতে পাচ্ছেন, চুলটা ন্যাচারাল রেখেই কিন্তু আমি ছবিটা রিমুভ করতে পেরেছি। হালকা যে ঝাপসা এইগুলা দেখতে পাচ্ছেন লেয়ারগুলোকে আমি হালকা যেগুলা দেখছেন এগুলাকে আমি আলতো করে একটু ইরেজার টুলের মাধ্যমে এটা আমি একটু
কেটে দিবেন। কেটে দিলে দেখতে পারবেন যে ছবির এটা অনেকটা এরকম সুন্দর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা ছবিকে কিভাবে সুন্দর করতে হয় দেখলেন, যে একটি কালো ছবি কিভাবে সুন্দর করতে হয় সেটি দেখালাম আজকে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন, নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। সেক্ষেত্রে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।